আমি কিভাবে রেডি হই সেটা তো তোমরা দেখলেই আগের ভিডিওতে। তো আজকে দেখো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওগুলো কিন্তু আমি অনেক আগে বানিয়েছি, কিন্তু আমি পোস্ট করতে এত আলসি আমি যে আমি পোস্ট করতে এত লেট হয়ে যায় আমার। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। সবার প্রথমে চলে গেলাম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে দাদাটা দেখে হাসছিল, কারণ আমরা ভিডিও করছি বলে। তো যাই হোক, ওখান থেকে আমরা বের হয়ে টুয়ে চলে গেলাম একদম আমার বরের শ্বশুর বাড়ি। আমার বাড়ির থেকে একদম 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও না, তারও কম। তো এসে মামিকে দেখছি, মামির সাথে দেখা হয়ে গেলো। তো মামি আমাকে দেখে হাসছে। জানি না আমাকে জোকার মনে হচ্ছে নাকি, তোমরা বলো তো আমাকে জোকার মনে হচ্ছে নাকি। তো বিয়ের প্রথম মানে আমার বিয়ের 2 মাসও হয়নি এখনও। তো সবার বাড়ি যেতে হয়, তো আমি সবার মামা মামি মাসি সবার বাড়ি আমি যাচ্ছিলাম। তো সবার বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছিলাম। তো সবাই কেউ এটা ভেবো না যে এটা জামাই ষষ্ঠী, কিন্তু এটা জামাই ষষ্ঠীর অনেক আগের ভিডিও। আমি ভিডিওটা আপলোড করতে অনেক লেট করে ফেলেছি। তো এখানে দেখো মাসি আমাদেরকে এনে দিল খাওয়ার জন্য সিঙ্গাড়া, মিষ্টি, জিলিপি। তো আমরা এখানে খাচ্ছিলাম। আর এদের কথা শোনো, এরা আমাকে কি বলছে। চিকেনটা হয়ে গেছে ফোকই ফেলকা। সেটা আমাকে খাইতেও ডাকেনি। শুনলে তো তোমরা ওদের কথা। অ্যাকচুয়ালি আমি যে চিকেনের ভিডিওটা আপলোড করেছি, চিকেনটা যে রান্না করেছি, ওই ভিডিওটার জন্যই আমাকে এত কথা শোনাচ্ছে ওরা, যে আমার চিকেনটা নাকি ফোক দইয়ের মতন হয়েছে। তো যাই হোক, ফোক দই হোক পেলকাই হোক, খাইছি তো আমরাই, টেস্টি তো ভালোই হয়েছে। তো নতুন রেসিপি ট্রাই করতে কী আছে, তাই না বলো। তারপর এখানে দেখো আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম। তো সাথে আমার একটা দিদাও চলে আসছে। দিদা এসে আমাদেরকে পান দিবে বলে নতুন বউ সেজেছে, মানে মেয়ে দেখতে যে যেমন করে আসে ওরকম সাজছে। এই যে দেখো আমাদের নতুন মেয়ে বউ। যাই হোক, তো তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে দিদা বলছে যে পান খাবি নাকি, তো পান বানিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে একা একা কষ্ট করে কেন পান বানাবে, আমিও যাই সাথে। তখন আমিও পান বানালাম। অ্যাকচুয়ালি পানটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, তাই আমি নিজেই পান বানাচ্ছিলাম। মাসির বাড়িতে পান মিষ্টি টিষ্টি খেয়ে চলে গেলাম আরেক মামার বাড়িতে গিয়ে আমাদেরকে মামি দিল আবার পকোড়া খেতে। এখানে তো পকোড়া খাওয়া হয়ে গেল, পকোড়া খেয়ে আবার চলে গেলাম মাসির বাড়ি। মানে সব মাসি মামা সব একসাথেই আছে বাড়ি। তো আজকে মাসির বাড়িতে খাওয়া, এরপরের দিন আরেক মামার বাড়িতে খাওয়া, এরকম করে চলতে থাকবে। বিয়ের পর নতুন এইভাবে কে কে গেছো মামা বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, কমেন্ট করে জানিয়ে। আর এই যে দেখো আমি কিন্তু চিকেনের পিসটা শেষ নিয়ে নিয়েছি, যুদ্ধ করে অ্যাকচুয়ালি বলা চলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।